হ্যালো গাইজ, আজকের যাত্রায় আমরা যাচ্ছি সীতাকুণ্ডের বাঁশবেড়ে অবস্থিত নডালিয়া সি বিচে এবং সেই সাথে আমরা যাচ্ছি কমলদহের ছোট কমলদহে অবস্থিত হরিণমারা ট্রেইলে। এখন কিভাবে যাব তা আমাদের আজকের ভিডিওতে পুরো বিস্তারিত জানতে পারবেন। তার জন্য আমরা কি করি, ঢাকা থেকে 11:45-এ চট্টগ্রাম মেল ট্রেনে করে সকাল 8টা বাজে আমরা পৌঁছাই সীতাকুণ্ড রেল স্টেশনে এবং সীতাকুণ্ড রেল স্টেশন থেকে এর কাছাকাছি একটি হোটেল থেকে আমরা সকালে নাস্তা করি। তারপর চলে যাই সীতাকুণ্ড বাজার বাস স্ট্যান্ডে। সেই বাস স্ট্যান্ড থেকে আমরা লোকাল বাসে করে, ওই যে ছোট বাস আছে, বিভিন্ন মিনি বাস, ওই বাসে করে আমরা চলে যাই ছোট কমলদহ। ছোট কমলদহ বারিয়াডালা জাতীয় উদ্যানের গেটে। আমাদের যাত্রাপথে হরিণমারা ট্রেলে যাওয়ার ক্ষেত্রে আমরা পথ ভুল করি, সেক্ষেত্রে আমরা কি করি, ছোট দরগার হাটের বারিয়াডালা জাতীয় উদ্যানের গেটে নেমে পড়ি। আসলে এই গেটটা হবে ছোট কমলদহের যে বারিয়াডালা জাতীয় উদ্যানের গেটটা, সেইখানে নামতে হবে। আমাদের ভিডিওতে আপনারা বিস্তারিত তা দেখতে পারবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছেন আমরা মূলত একটি ভুল করে ফেলেছি। অলরেডি আমরা রাস্তা হারিয়ে ফেলেছিলাম। সেই এমন একটা সাইনবোর্ড আমরা দেখতে পেয়েছিলাম মোটামুটি ছোট দ্বারকার হাটে। এখন আমরা পরে যে রাস্তা পাই না হরিণমারা ট্রেলের জন্য, তারা সহস্র দ্বারা ট্রেল দেখাচ্ছে বারবার। এই জন্য আবার একটা সিনজি নিয়ে আসতে হলো। ওই বারিয়াডালা জাতীয় উদ্যান বললেন ছোট কমলদহ বললে আপনাকে ছোট কমলদহের বারিয়াডালা জাতীয় উদ্যান এই গেটটা থাকবে, দেখে দেন। আর হচ্ছে এরকম 4 কোণের গেট থাকবে। আর হচ্ছে রুটটা কীরকম থাকতে পারে একটু আজকের বেলা যাতে পথ না ভুলে যায়। আমি ভুলকে কি হয়েছে, আমি মানুষের উপকারে সর্বদা নিজেকে নিয়োজিত রাখবো, এটি হচ্ছে আমার দায়িত্ব। এই ওদের লিডার হলো আমান ভাই। হরিণমাথার পথ ধরে এগুতে দেখেন একদম নীলাদ্রি লেকের মতো একটা ভিউ। তাই বাংলাদেশের কাশ্মীর নামে খ্যাত কি পারা। আমাদের বন্ধু আমানের মাঝপথে এসে হাগা ধরিয়াছে। সে উই যে টিনের বাথরুমে যাচ্ছে, আর তাকে কোম্পানি দিতে যাচ্ছে আমাদের সাব্বির ভাই। ওই জংশনের ডানের রাস্তা দিয়ে আরেকটা ঝর্ণা আছে, আমরা সেই ঝর্ণায় যাচ্ছি এখন। বামেরটা ঘুরে এসে বললাম অত বৃষ্টি কম হয়েছে বলে পানি কম। হরিণমারা ট্রেলের অভিজ্ঞতা খুবই বাজে ছিল এমনও না, এবং খুবই ভালো ছিল তা এমনও না। শুকনো ওয়েদার ছিল বলে আমরা তেমন পানি পাই নাই, তা হওয়া সত্ত্বেও আমরা হাইকিং করে মোটামুটি একটু প্রকৃতিকে অনুভব করতে পেরেছি। যদিও আমরা আবহাওয়ার খবরে দেখে গিয়েছিলাম যে বৃষ্টি হয়েছিল, কিন্তু আসলে প্রকৃতপক্ষে গিয়ে আমরা পানি পাইনি, একদম খুব কম পানি পেয়েছি, যা আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন। যাই হোক, আমরা বন্ধু বান্ধব সহ এবং এলাকার ছোট পোলাপাইনদের নিয়ে আমরা গিয়েছিলাম হরিণমারা ট্রেলে। আমাদের হাইকিং এর অভিজ্ঞতা খুবই ভালো ছিল। ব্যক্তিগতভাবে আমি আসলেই মানে ভালো লেগেছে আর কি। আজকের যাত্রায় বিরল একটি জায়গা ছিল যে আমরা নডালিয়া সি বিচে ঘুরতে গিয়েছিলাম। এই জায়গায় পর্যটকরা খুবই কম আসে এবং এই জায়গায় যেতে হচ্ছে বাঁশবাড়িয়া বাজার থেকে বাঁশবাড়িয়া সি বিচে এসে বাঁশবাড়িয়া সি বিচের উত্তর দিকে একটা মেট্রো রাস্তা গেছে। এই রাস্তায় হাঁটতে হাঁটতে 15-20 মিনিট হাঁটার পর মোটামুটি এই বিভিন্ন গরু চড়াতে দেখা যায়। এই কিছু পথ পারলেই নডালিয়া সি বিচের দেখা মিলবে। নডালিয়া সি বিচটা আসলেই মনোমুগ্ধকর, মানে আসলেই চার্মিং একটা ফিল দিছে। বাঁশবাড়িয়া থেকে ঢুকে বাম দিকের রাস্তা দিয়ে হেঁটে চললেই নডালিয়া সি বিচ। আমরা বাম দিকের রাস্তা দিয়ে হাঁটতেছি। চারিদিকে কেউ নেই, শুনছান নীরবতা, শুধু আমরা 3 জন। রেডিও আমি খেতাম আমরা ওই যে নডালিয়া সমুদ্র সৈকত, পানি আর সামনে গেলে পানি বসবে। আমরা একটু আপাতত বসে একটু চা খাচ্ছি, খিদার টানে চা খেতে হচ্ছে। বাঁশবাড়িয়া বাজার থেকে চাইলে আপনারা ডিরেক্ট নডালিয়া সি বিচে আসতে পারবেন। সেক্ষেত্রে ভাড়াটা মেবি একটু বেশি লাগবে আর কি, কিন্তু রিক্সা বা অটো আসে। লোকালয়ের বাইরে যেমন সমুদ্র সৈকত থাকতে পারে তা আমার ধারণার বাইরে ছিল।